আপনার কাছে এসেছি আপনার পাপটাকে দর্শন করার জন্য, দর্শন করানোর জন্য। কবে আপনি পাপ করেছিলেন শুনুন। অর্জুনের সামনে ভগবান শ্রীকৃষ্ণ পিতামহকে বলা বোঝাচ্ছে, তার পাপের কথা দেখাচ্ছে। শুনুন পিতামহ, এই পৃথিবীতে 84 লক্ষ বার ভ্রমণ করতে হয় প্রত্যেককে। এই 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ হয় মানব। আর এই 4 লক্ষের মধ্যে আপনি এই জন্মে পাপ করেননি, এই জন্মের 10 জন্ম আগে করেছিলেন পাপ। মাধব, একবার কৃপা করে দেখো আমি কি পাপ করেছিলাম। দেখতে চাও? ওই দেখো, 10 জন্ম আগে তুমি ছিলে একটা রাজা, আর রাজা হয়ে রথে করে পথের মধ্য দিয়ে যাচ্ছে। আর যেতে যেতে তোমার ওই পথের মধ্যে শুয়েছিল একটা সর্প বিষধর। তোমার হাতে ছিল একটা লাঠি। দেখুন পিতামহ, আপনি সেদিন ওই লাঠি দিয়ে সাপটিকে মারেননি, লাঠি দিয়ে সাপটিকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ফেলে দিয়ে চলে গিয়েছিলেন। আপনি কোনদিন একবারও পিছন ঘুরে তাকিয়ে দেখেননি সাপটা কোথায় পড়ল। আমি দেখেছি কোথায় পড়েছিল জানেন পিতামহ? সাপটি একটা বিষাক্ত কাঁটা বনের মধ্যে। আর ওই কাঁটা বনের মধ্যে সাপটি যখন পড়ল, শত সহস্র কাঁটা সাপটির সর্বই অঙ্গে বিদীর্ণ হলো। যেই না কাঁটাটা ফুটেছে, চিৎকার করে আমায় ডেকেছিল, কিন্তু সে বেরোতে পারেনি কাঁটা থেকে। শত সহস্র কাঁটার যন্ত্রণা নিয়ে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 17টা দিন সর্পটি জীবিত ছিল। কিন্তু 17 দিন পর যখন তার শরীরে এলো মৃত্যু যন্ত্রণা, আর পারছে না সে সহ্য করতে, মৃত্যু তার আসন্ন। ওই মৃত্যুর সময় সর্বটি চিৎকার করে বলেছিল, হে ভগবান, বিনা অপরাধী যে আমাকে কাঁটা বনের মধ্যে ফেলে দিল, যে অকারণে আমি এত যন্ত্রণা সহ্য করছি, তুমি যদি পৃথিবীতে একজন ভগবান হও, তুমি আমারও ভগবান, তুমি ওই মানুষেরও ভগবান, তোমার কাছে আমি মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর আগে তোমায় বলে যাই, যে আমায় বিনা অপরাধে এমন শাস্তি দিল, সেও যেন মৃত্যুকালে কোন সময়ের 3 গুণ শাস্তি পায়, শাস্তি পায়, শাস্তি পায়। পিতামহ, পাপ যে কোনদিন কাউকে ছেড়ে দেয় না, পাপ করেছিলেন, আর সেই কারণে আমি যে সবার ভগবান, এই জগতে যত কিছু আছে সকলের ভগবানই আমি যেমন সর্পের ভগবান, আপনার ভগবান, তাকেও আমি সৃষ্টি করেছি। তাই তার কথা রাখার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধের 58 দিন পর আমি উত্তরায়ণ রেখেছি, কারণ 3 গুণ যন্ত্রণা আপনাকে ভোগ করতেই হবে। যেই না এই কথা বলেছে, পিতামহ চিৎকার করে বলে উঠল, অর্জুন, অনেক তীর তুমি আমার সর্ব শরীরে মেরেছ। অর্জুন, আর একটা তীর মারবে আমার শরীরে? আমার এই নয়ন দুটো তো ঊর্ধ্বদিকে, এই নয়ন দুটো, এই মাথায় তুমি এমন ভাবে একটা তীর মারো, যেন আমার এই নয়নটা ওই কৃষ্ণের চরণের দিকে একেবারে যায়। যে আমার চোখের সামনে ছিল, যে এতদিন সম্মুখে ছিল, কোনদিন তার চরণের দিকে দেখে
কোনদিন তার চরণ ধরিনি, কোনদিন তার চরণ ধরে কাঁদিনি। যদি কাঁদতাম, যদি ধরতাম, তাহলে এই যন্ত্রণায় আমায় ভোগ করতে হতো না। এ দোষ অর্জুন তোমার নয়, আমি যে যন্ত্রণা পাচ্ছি এ দোষ শুধু আমার। এই যন্ত্রণা আমায় ভোগ করতেই হবে, কারণ আমি যে পাপী। আর পাপ করলাম, সে ফল ভোগ করব। কিন্তু এই পাপ খণ্ডন হতো যদি সময় পেতে আমি একটু ভজনা করতাম। সেই দিন পিতামহ এই জগতের উদ্দেশ্যে বলে গিয়েছিল, রে জগৎবাসী, আমি যেমন তীরের বিছানায় শয়ন করে আছি, তোরাও সংসারের মধ্যে তীরের যন্ত্রণায় শয়ন করে থাকবি। তোদের যন্ত্রণার কথা কাউকে বলতে পারবি না। কেন? সময় থাকতে তোরা ভজলি না, সময় থাকতে চরণ ধরলি না। সুন্দর এই গানটি প্রত্যেকে মন দিয়ে আস্বাদন করুন। মধুর কৃষ্ণ নাম আমি বলবো বলে, এই কৃষ্ণ নাম আমাদের আমি আশারে আসে বসে রইলাম, আমি আশার আসে বসে রইলাম। আমরা আশারে আসে দয়াল গুরু গো, এই আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা তুই আবার হলো না। যা চাইব বলে ছিলাম তা তো চাওয়া হলো না। আশা যাওয়া ভাবে প্রভু তোমায় ডাকা তো হলো না। যা চাইব বলে ভেবে ছিলাম, আমার চাওয়া হলো না। এবারে করো ও গো পারের দয়া। হরি বল। What is the definition of Kirtan? Kirtan means deafness, Kirtan means knowledge, Kirtan means education. কীর্তন ছিল এখানে ধেই ধেই করে নেচে চলে গেলাম, ওটার নাম কীর্তন নয়। কীর্তন মানে গেলে চলে গেলাম, এটা কীর্তন নয়। কীর্তন মিন্স ডেপনেস। আপনি যদি মন দিয়ে বসে এখানে শুনতে পারেন, ডেপনেস মানে গভীরত্ব, যে গভীরে প্রবেশ করবেন উঠতে পারবেন। কীর্তন মিন্স নলেজ, কীর্তন আমাদের চেতনাকে জাগ্রত করে। কীর্তন মিন্স এডুকেশন, কীর্তন হলো শিক্ষা, শিক্ষা দেয় মানুষ। কোন শিক্ষা? আজ আমরা বলি না, আজ আমরা ভজি না, আজ আমরা বলতে জানি না। একদিন বলবো। কোন দিন? শেষের দিন, যখন বার্ধক্য এসে যাবে, যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলবো, আস্থা করে জঞ্জাল স্বরূপ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে ছেলেরা, সেই দিন কেঁদে বলবো, হে ভগবান, তোমাকে একবারও ডাকিনি শুধু এই সংসারের দিন। ভগবান সেদিন বলে, সংসার ভুলে যদি একটু আমায় ডাকতিস তোর এমন দশা হতো। বিশ্বদেব কাটার তীরে বিছানায় শুয়েছিল, আগে থেকে যদি চরণ ধরতো এমন হতো না। আর আমাদের এই সংসারের কষ্ট এমন হতো না যদি আগে থেকে চরণ ধরতাম। তাই সময় থাকতে বলতে হয়। সকলে মিলে একবার আমার সঙ্গে দুই বাহু তুলে যারা বুঝলেন এই গানের মানে, প্রত্যেকে বলবেন,
মধুরী কৃষ্ণ নাম বলা হলো না, মধুর কৃষ্ণ নাম বলা হলো না, মধুর হরি নাম বলা হলো না, মধুর হরি নাম নিতাই গৌর হরি 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 বল। মধুর কৃষ্ণ নাম বলা হলো না। 58 দিন পরে কৃষ্ণের চরণ পেয়েছিল, তীরের যন্ত্রণা নিয়েছিল, তাই পেয়েছিল বৈষ্ণব ধর্মস্থান। ঠিক তদ্রূপ গোবর্ধনকে রামচন্দ্র বলল, রে গোবর্ধন ফিরে যা শালবনির জঙ্গলে, আমার চরণ সেবা করতে পারিসনি বলে দুঃখ করিসনি, এইভাবে নিজের জীবন বিসর্জন দিবি না, তবে তোকে কথা দিলাম আগত যুগে তুই আমার নয়, একদিন আসবে যেদিন আমার মতো অজস্র ভক্ত আছে যারা আমার, তাদের চরণ সেবা করবি। চলে যা শালবনির জঙ্গলে, বৃন্দাবনে তোকে পাঠানোর ব্যবস্থা আমি করে দেব, যে যুগের জন্য তুই সৃষ্টি হয়েছিস। চলে যা, ফিরে যা, আমি কথা দিলাম কোন এক মুনিকে তোর কাছে পাঠাবো, যার দ্বারাই তুই বৃন্দাবনে চলে যাবি। হে ভক্তমণ্ডলী, সেই গোবর্ধন চলে এলো শালবনির জঙ্গলে। আর শালবনির জঙ্গলে যখন চলে এলো, ওই শালবনির জঙ্গলে চলে আসার পরে ভগবান রামচন্দ্র তাকে বৃন্দাবনে পাঠানোর জন্য একটা মুনিকে স্বপ্নাদেশ করেছিল। শেষটুকু শুনেন, কোন সেই মুনি? না, যে মুনির নাম হলো পুলস্ত মুনি। আকাশে যে সপ্তর্ষি মণ্ডল দেখেন, সপ্তর্ষি মণ্ডলের মধ্যে একটা ঋষি যার নাম পুলস্ত, তাকে আদেশ করে বলেছিল, মুনিবর তুমি আমার নাম করো, এতে আমি সন্তুষ্ট, কিন্তু সন্তুষ্ট হব আরো যদি কোনো কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে পারো। এই কথা বলা মাত্রই কৃষ্ণ ভক্ত খুঁজতে বেরোয়, আর বেরিয়ে দেখলো এই শালবনির জঙ্গলে কৃষ্ণ নাম করে গোবর্ধন। গোবর্ধনকে সেদিন পুলস্ত মুনি বলেছিল, ওরে গোবর্ধন তুই আমার সঙ্গে তীর্থ ভ্রমণ করবি। আর এই কথা শুনে গোবর্ধনের মনে পড়ে গেল, প্রভু রামচন্দ্র তাহলে আমাকে যে পাঠাবে বলেছিল, এটাই কি সেই পথ? না না, আমি এই পথই পেয়েছি। আচ্ছা মুনিবার, আপনি কোন কোন তীর্থে যাবেন? বলে, শোনো, আমি প্রথমে যাব গয়া, তারপরে যাব মথুরা, তারপরে যাব কাশী, এবং সবার শেষে যাব বৃন্দাবনে। যেই বলেছে বৃন্দাবনে যাব, ওই গোবর্ধনের মনে পড়ে গেল, না না না, তাহলে এই সেই পথ, আমি বৃন্দাবনে যাব। পুলস্ত মুনিকে বলল, শুনুন মুনিবর, আমি আপনার সাথে যেতে পারি, তবে আমার কিন্তু 3টি শর্ত যদি মেনে নেন তবেই যাব। হে ভক্তমণ্ডলী, যে জন কৃষ্ণ ভজে চতুর হয় সে। এই গোবর্ধন চতুরালি করলো। কি চতুরালি? 3টে শর্ত চাপিয়ে দিল। কি শর্ত? মুনিবর, প্রথম আমি হলো পায়ে হেঁটে যাব। আরে পায়ে যাবি না তো কিসে যাবি? আমি আপনার কাঁধে যাব। নিয়ে যেতে পারবেন? বলে। দ্বিতীয় শর্ত, মানুষের রূপ ত্যাগ করে পর্বতের রূপ ধারণ করবে। কেন রে? দেখুন, ভক্ত যে জন হয় তার চাহিদা কি। গোবর্ধন মনে মনে ভাবলো, আমি মানুষ হয়ে যদি তীর্থে যাই আমার চাহিদা থাকবে, আমাদের চাহিদা হয় প্রচুর, কিন্তু পর্বত রূপ হলে আমার চাহিদা থাকবে না। আমার চাহিদা একটাই, কৃষ্ণ চরণ পাওয়া। বলতো তৃতীয় শর্ত। তৃতীয় শর্ত হলো, কাঁধে করে নিয়ে যেতে যেতে যদি কোনো স্থানে নামিয়ে রাখেন, আমি ওই স্থান হতে আর বাড়ি ফিরব। পুলস্ত মুনি মনে মনে ভাবলো, এই জগতে সব পাওয়া যায় কিন্তু কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। ওরে গোবর্ধন, তুই পর্বতের রূপ ধারণ কর, আমি নিয়ে যাব তোকে কাঁধে করে। আর যে এই কথা বলেছে, প্রথম চতুরালি করলো গোবর্ধন। কি না, তার দেহের যা ওজন পর্বত রূপ ধারণ করলো, কিন্তু 3 ভাগের 2 ভাগ কমিয়ে নিল। 3 ভাগের 2 ভাগ মানে ধরে নিন যদি 60 কেজি ওজন হয়, 60 কেজি থেকে 2 ভাগ কমিয়ে নিলে 40 কেজি। তাহলে 1 ভাগ থাকলে 20 কেজি। ওই হালকা ওজনটা কাঁধের মধ্যে তুলে নিল, আর কাঁধে তুলে নিয়ে পুলস্ত মুনি ওই শালবনির জঙ্গল থেকে এক একটা তীর্থ ভ্রমণ করতে শুরু করলো। চলুন কেমন ভাবে বৃন্দাবনে আসলো জেনে নিন। হরিবল হরিবল, সকলে মিলে একসঙ্গে যাই। আজ গোবর্ধন লয়ে গিরি, গোবর্ধন লয়ে গিরি গয়া ধামে আইলো। উলুধ্বনি। ধন লয়ে গিরি গয়া ধামে আইলো, গোবর্ধন লয়ে গিরি গয়া ধামে আইলো। গয়া ধামে হয়ে গিরি কাশী ধামে ধাইলো। গয়া ধাম হয়ে গিরি কাশী ধামে ধাইলো, গয়া ধামে হয়ে গিরি কাশী ধামে ধাইলো। গয়া ধাম হয়ে গিরি কাশী ধামে ধাইলো, কাশী ধামে হয়ে গিরি। উলুধ্বনি। হরি হরি বল।
কাশী ধামে হয়ে গিরি মথুরাতে আইলো, কাশীধাম হতে গিরি মথুরাতে আইলো, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইলো, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইলো, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইলো, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইলো। বৃন্দাবন হয়ে গিরি, এই বৃন্দাবনে যখনই আসলো কি হলো? বৃন্দাবনে আসে গিরির ভার না সহিল, বৃন্দাবনে আসে গিরির ভার না সহিল, বৃন্দাবনে আসে গিরির ভার না সহিল, বৃন্দাবনে আসে গিরির ভার না সহিল। আবার রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন, রাখি দিলা নিতাই গৌর হরি 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 বল। রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন, রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন। কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবনে, কাঁধে নিতাই গৌর হরি 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 বল। কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন। যেই বৃন্দাবনে এলো মামা, পুলস্ত মুনির কাঁধে যে ওজন রেখেছিল সেই ওজনটা পূর্ণ চাপিয়ে দিল, আর চাপিয়ে দেওয়া মাত্রই পুলস্ত মুনি শর্তের কথা ভুলে ওই দিন বৃন্দাবনে রেখে দিয়েছে। আর যেই বৃন্দাবনে রাখলো, সঙ্গে সঙ্গে পুলস্ত মুনি মনে মনে ভাবলো আমার হয়তো দীর্ঘদিন স্নান করিনি, শৌচ করিনি, শরীরের ক্ষমতা কমে গেছে। ও কি করলো? যমুনায় স্নান করে তুলসী পত্র ভক্ষণ করে যেই এই তীর্থ ভ্রমণ হলেই কৃষ্ণ দর্শন হবে এই ভেবে গোবর্ধনকে ডাকতে যাবে, ভিতর থেকে কে যেন বলে উঠলো, মুনিবর আপনি আমাকে ডাকবেন না, কারণ আপনাকে আমি বলেছিলাম, তৃতীয় শর্ত দিয়েছিলাম, যেখানে আপনি নামিয়ে রাখবেন আমি সেই স্থান হতে আরে ঘরে যাব না, আর ঘরে যাব না, আর ঘরে যাব না, এই বৃন্দাবনে থাকবো আমি, আর ঘরে যাব না, এই বৃন্দাবনে থাকবো আমি, আর ঘরে যাব না, ওই রাধা কৃষ্ণের চরণে দর্শিব, আর ঘরে যাব না, ওই রাধা কৃষ্ণের চরণে দর্শিব, আর ঘরে যাব না, ওই ব্রজের ধুলায় অঙ্গে বলে শোনো শোনো মুনিবর, ওজের ধুলায় অঙ্গে মাখিব, শোনো শোনো বলিবার, আর ঘরে যাব না, আর ঘরে যাব না। যেই বলেছে আর ঘরে যাব না, পুলস্ত মুনি ক্রোধের সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, ওরে গোবর্ধন তোর জন্য আমার কৃষ্ণ দর্শন হলো না, যে কৃষ্ণের চরণ পাওয়ার জন্য তুই এই বৃন্দাবনে চতুরালি করে এলি, আমি অভিশাপ করলাম এই বৃন্দাবনে সেই কৃষ্ণ আসার আগে তোর দেহ ক্ষয়ে বিলীর্ণ হয়ে যাবে। এমন অভিশাপ আমায় দেবেন না, অভিশাপ দিও না, মুনিবর হে অভিশাপ ফিরায়, এই অভিশাপ আপনি ফিরাই দিন, এমন অভিশাপ আপনি দেবেন না, দেবেন না মুনিবর। ওই গোবর্ধন পর্বত থেকে বেরিয়ে এসে মানুষ রূপে পুলস্ত মুনিকে বলল, শোনো মুনিবর আমি আমার নিজের ইচ্ছা এখানে আসি, আপনাকে যেমন ভগবান স্বপ্নাদেশ করে পাঠিয়েছে আমাকেও স্বপ্নাদেশ করে পাঠিয়েছে, আমি তার সাক্ষাৎ দর্শন পেয়েছি, সে বলেছে বৃন্দাবনে আমায় চলে আসতে, আমার গহ্বরে প্রেমলীলা করবে, কিন্তু আপনি যদি অভিশাপ দেন আমার দেহ যদি ক্ষয়ে বিলীর্ণ হয়ে যায় তাহলে এই বৃন্দাবনে রাধা কৃষ্ণ আসতে অনেক বিলম্ব হয়ে যাবে, ফিরিয়ে নিন আপনার অভিশাপ। হে ভক্তমণ্ডলী, পুলস্ত মুনির কথা, ওই গোবর্ধনের কথা শুনে পুলস্ত মুনি বললেন, ওরে গোবর্ধন আমি বুঝতে পারি ভগবান এত বড় লীলা করাবে আমাকে দিয়ে, তোর মতো ভক্তকে দিয়ে বৃন্দাবনে পাঠাবে, শোন অভিশাপ দিয়েছি ফেরাতে পারবো না, তবে তোকে আমি আশীর্বাদ এই বৃন্দাবনের মাটিতে তোর দেহ ততদিন ক্ষইবে না যতদিন তুই বৃন্দাবনের মাটিতে বসে আমার নাম, এই আমার নাম বাদ দিয়ে যে রাধা এবং কৃষ্ণের ভজনের জন্য এসেছিস তাদের নাম করতে পারিস, তাহলে তোর দেহ কোনোদিন ক্ষইবে না, ক্ষইবে না, ক্ষইবে না। তাই হে ভক্তমণ্ডলী, আজও বৃন্দাবনের মাটিতে বসে সেই গোবর্ধন রাধা কৃষ্ণের ভজন করে, তাই দেহ তার অক্ষুণ্ণ রয়েছে। তাহলে এতক্ষণ ধরে শুনলেন কি না, এই গোবর্ধন সৃষ্টি কোথায় হয়েছিল, তার দ্বিতীয় জন্ম কোথায় হলো, এবং তৃতীয়বারের জন্য কিভাবে এলো বৃন্দাবন, মনে আছে কেন? প্রথম সৃষ্টি হয়েছিল কোথায়? ক্ষীরোদ সাগরের কূলে রাধা রানীর নয়নের জল থেকে।
তারপরে দ্বিতীয় জন্ম হলো কোথায়? শ্রীলঙ্কায় শালমুনির জঙ্গলে দ্রোমগিরির পুত্ররূপে। রামচন্দ্রের কৃপায় পুলস্ত মুনির কাঁধে করে ওই শ্রীলঙ্কা থেকে এক এক তীর্থ ভ্রমণ করতে করতে শ্রীধাম বৃন্দাবনে আজও এই পর্বত বিরাজ করে আছে। আসুন শেষ প্রশ্ন, ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছিল না গিরি গোবর্ধন উঠে এসে ভগবানের হাতে বসেছিল? একটু বুঝে নিন। দীর্ঘদিন এই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম বৃন্দাবনে 11.5 বছর ছিল অনুমান। 11.5 বছরের মধ্যে 8.5 বছর বয়স যখন তার হলো, মনে মনে ভাবলো বৃন্দাবনে দীর্ঘদিন গোবর্ধন আমার রাধারানীর ভজনা করে, কিন্তু ব্রজবাসী সকলে জানে ও পর্বত, তাই এই বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার আগে সকলকে জানাবোই আমার ভক্ত। কিন্তু জানাবো কিভাবে? না আমি নিজে পূজা করব গোবর্ধনের। কবে? না এই বছর যেদিন দেবরাজ ইন্দ্রের পূজা হবে, ও অহংকারী আমার অনুমতি নেয়নি, ওর পূজা বন্ধ করব। তাই বৃন্দাবনের মাটিতে দেবরাজের পূজা বন্ধ করার জন্য কৃষ্ণ শুধু একটা চতুরালি করেছিল। কি? ব্রজবাসীকে বলেছিল, এতদিন তোমরা দেবরাজের পূজা করছো, কোনোদিন দেবরাজ মূর্তি থেকে বেরিয়ে এসে পূজা নিয়েছে? সকলে বলে না। আজ তোমাদের বলছি, তোমরা যদি এক মনে গোবর্ধনের পূজা করতে পারো, আমি কথা দিচ্ছি ওই পর্বত থেকে দেবতা বেরিয়ে এসে তোমাদের পূজার অর্ঘ্য গ্রহণ করবে। সবাই এক কথাই বিশ্বাস করে নিল কৃষ্ণকে। কেন? এই ছেলেটি 8.5 বছর বয়সে কি করে? অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, কালীও দমন করেছে। তাহলে ও যদি মনে করে পর্বত থেকে দেবতাকে বেরিয়ে এসে দর্শন করাতে পারে, চলো সকলে মিলে আমরা পূজা করি। আর সবাই যেই কৃষ্ণের সম্মতি নিয়ে পূজা করতে গেল, কৃষ্ণ সবার সামনে গিয়ে বলল, ওরে গোবর্ধন, এত 1000 বছর ধরে তুই যে আমার নাম করলি, তুই যে আমার কত বড় ভক্ত পর্বত রূপে আছিস, এরা কেউ জানে না, সেই জন্য বৃন্দাবনের মাটিতে তোর পূজা করলাম। তুই আমার ভক্ত, যে ভক্ত হয় তাকে আমি উপরে রাখি। আর যেই না পূজা করে সবে বাড়ি ফিরলেন, ওদিকে দেবরাজ ইন্দ্র রুষ্ট হলো। আমার পূজা বন্ধ করে এই গোপের ছেলে 4 জনকে ডাকলেন, আবর্ত, সংবর্ত, পুষ্কর্দন, যাও তোমরা 4 জনে গিয়ে ব্রজবাসীদের শিক্ষা দাও। মেঘ, বজ্রপাত, বৃষ্টি, তুফান 4 জনকে পাঠালেন। গিয়ে ক্ষণেকের মধ্যে আকাশে কালো মেঘ ধরল, বজ্রপাত সৃষ্টি হলো, বৃষ্টিপাত শুরু হলো, ওই ব্রজবাসীদের ঘর বাড়ি ভাঙতে শুরু করলো। সকলের মুখে একটাই রব, রক্ষা করো, রক্ষা করো। সকল ব্রজবাসী গাভী বৎস সকলে বলে, শোনো, কৃষ্ণের কথা শুনে আমরা গোবর্ধনের পূজা করেছি, তাই দেবরাজ রুষ্ট হয়েছে। আজ আমাদের এহেন অবস্থায় কে রক্ষা করবে? কেউ কেউ বলে, চলো পূজা করেছি সেই কৃষ্ণই রক্ষা করতে পারে। সকলে মিলে চললেন ওই নন্দালয়ের দুয়ারে, ডাকতে শুরু করলেন তাদের পানের কানাইকে। কানাই রে, রক্ষা করে আমাদের, রক্ষা কর। কানাই রে, রক্ষা কর আমাদের, রক্ষা কর। কানাই রে, রক্ষা করে আমাদের, রক্ষা কর। কানাই রে, রক্ষা কর আমাদের, রক্ষা কর। ব্রজবাসী সবে তারা ডাকে কানাই রবে, রক্ষা কর মোদের কানাই, প্রাণে গেল সবে। ব্রজবাসী সবে তারা ডাকে কানাই রবে, রক্ষা কর আমাদের, প্রাণ গেল চলে। কানাই রে, রক্ষা করে আমাদের, রক্ষা কর। কানাই রে, রক্ষা কর আমাদের, রক্ষা কর, রক্ষা কর আমাদের, রক্ষা কর।
সকল ব্রজবাসী যেই নন্দালয়ে এলো, ছোট্ট কৃষ্ণ বেরিয়ে এসে সেদিন বলল, শোনো আজ আমি তোমাদের রক্ষা করব না, যার পূজা করেছো সেই রক্ষা করবে। সকলকে নিয়ে গেলেন গোবর্ধনের পাদদেশে, আর গোবর্ধনকে বললেন, ওরে গোবর্ধন, তোর মনে পড়েছে সেই দিনের কথা? দাপর ত্রেতা যুগে আমি তোমায় বলেছিলাম এমন একদিন আসবে যেদিন শুধু আমার নয়, আমার সহ ভক্তদের চরণ সেবা করতে পারবি। আজ সেই দিন এসে গেছে। যেমন ভাবে পুলস্ত মুনির কাঁধে 2 ভাগ ওজন কমিয়ে উঠেছিলিস, ঠিক তেমন ভাবেই আমার কাঁধের মধ্যে 2 ভাগ ভজন করে ওজন কমিয়ে এই কনিষ্ঠ অঙ্গুলির মধ্যে বস, আর তোর গহ্বর যে সৃষ্টি হবে সকলে রক্ষা পাবে। সেই দিন হে ভক্তমণ্ডলী, গোবর্ধন ওই স্থান থেকে উঠে এসে ভগবানের হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে বসলেন, আর তার যে গহ্বর সৃষ্টি হলো, সকল ব্রজবাসী রক্ষা পেলেন ওই গহ্বরে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 ধারণ করলেন। আর 7টা দিন পরে বৃষ্টি থামালো দেবরাজ, এসে দেখলো আর অন্য কেউ নয়, এই সত্যের নারায়ণ ত্রেতার রাম দাপরে মধুসূদন রূপে এসেছে। ক্ষমা প্রার্থনা করলেন, আর ক্ষমা প্রার্থনা করার পরে যখন সকল পরিবেশ স্বাভাবিক হলো, ব্রজবাসীরা সেদিন প্রথম ভেবেছিল, জেনে নিন এই জায়গাটা, যে 7টা দিন কৃষ্ণ এই গিরিকে ধারণ করে আছে, ওর শরীরের ক্ষমতা কমে গেছে। 56 রকম ব্যঞ্জন রন্ধন করে সেই ব্যঞ্জন নিয়ে সে কৃষ্ণের চরণে তারা সমর্পণ করলো। ওহে কৃষ্ণ, রে কানাই, তুই সেবা নিয়ে তোর শরীরের ক্ষমতা কমে গেছে। আর কৃষ্ণ সেবা নিয়ে অবশিষ্ট যতটুকু ছিল সেইটা প্রসাদ রূপে সকল ভক্ত সেবা করেছিল। সেই দিন থেকে এই মর্তের মাটিতে ভক্ত সেবার প্রচলন হলো। সেই দিন থেকে আপনারা ভক্ত রূপে সেবা পেলেন, প্রসাদী রূপে। সেই প্রসাদ সেবা এখনো আছে। তাহলে বুঝতে পারলেন লীলাটি? গোবর্ধনের জীবনী 3টে শুনতে পারলেন বা বুঝতে পারলেন? এবার এই লীলা থেকে কি শিক্ষা পেলেন? আমি যতক্ষণ কথা বললাম সব মনে রাখতে পারবেন না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে কোনো লীলার একটা সারাংশ আছে। যে কোনো লীলা, প্রত্যেকটা গীতা পড়লে তার যেমন সারাংশ আছে, গল্পের বইয়ের সারাংশ আছে। এই লীলার সারাংশটা কি না, এই লীলার সারাংশটা আমরা মানব জন্ম গ্রহণ করেছি গোবিন্দ কৃপায়। মানব জন্মে কেমন ভাবে চরণ সেবা করতে হয় সেটা জানি না, কিন্তু একজন পর্বত রূপে সে দেখিয়ে গেল যে পর্বত হয়েও গোবিন্দ চরণ সেবা করা যায়। আমরা জানি না আমাদের আগের জন্ম কোথায় ছিল, আবার পরের জন্ম কোথায় হয়, তাই না? এটা প্রত্যেকের অজানা। তাই এই জন্মে যতদিন দেহে প্রাণ আছে, ওই পর্বতের মতো গোবিন্দ চরণ সেবা করে যান। সারাদিন কর্ম করুন, 24 ঘন্টা কর্মের মধ্যেও 5টা মিনিট ভগবানের নাম করুন, তাতেই গোবিন্দ সন্তুষ্ট। তিনি ধারণ করে রাখবেন পর্বত রূপে। তার ছত্র ছায় আমরা যেমন ভাবে আছি, এই সুন্দর ভাবে আমাদের সুন্দর জীবন কেটে যাবে, আগামী দিনগুলো সুন্দর হবে। আসুন সকলে জয়ধ্বনি দিয়ে গোবর্ধনের গহ্বরে আমরা ভগবানের যুগল রূপ দর্শন করে লীলা সমাপ্ত করব। সকলে উঠে দাঁড়িয়ে বলুন, গোবর্ধন কি, গোবর্ধন কি, গোবর্ধন কি। সকলে একসঙ্গে আজ জয় জয় ধ্বনি ওঠে ওই গহ্বরের ভিতরে গো, গহ্বরের ভিতরে জয় জয় ধ্বনি ওঠে গহ্বরের ভিতরে গো, গহ্বরের ভিতরে মহানন্দে নৃত্য করে, আজ মহানন্দে নৃত্য করে। কোথায়? হরি হরি বল। গহ্বরের ভিতরে গো, গহ্বরের ভিতরে আজ মহানন্দে নৃত্য করে, গহ্বরের ভিতরে গো, গহ্বরের ভিতরে কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। তারা কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে, ওই দেখো কি করে, দেয় গদা গরি গো, দেয় গদা গরি। তারা কেহ আনন্দেতে দেয় গড়া গরি গো, দেয় গড়া গরি। তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, ওই মহানন্দে নৃত্য করে। তাই গৌর হরি 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 বল। তারা মহানন্দে নৃত্য
এই না গোবর্ধনকে কাছে পেয়ে মহানন্দে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। জয়নিতাই জয় গৌর। আপনাদের আশীর্বাদের হাত আমরা কামনা করি আর আপনাদের চরণধুলি কামনা করি। এইভাবে আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি। যারা আমাদের কীর্তন শুনলেন এবং আগামী দিনেও শুনতে চান, মোবাইল ইউটিউবে অরিজিৎ প্রো গাইড সার্চ করবেন, আপনারা শুনতে পারবেন। আপনাদের আশীর্বাদে হ্যাঁ ভজন একটা গাইব। আপনাদের আশীর্বাদে এই ভারতবর্ষের বাইরেও আমরা কীর্তন করি, বিভিন্ন রাজ্যে কীর্তন করি। তাই সকলের আশীর্বাদ কামনা করি। আসুন সকলে মিলে একটা ভজন করি, আমরা লীলা সমাপ্ত করব। হরি বল। এই বৃন্দাবন মাঝে একটু রাধা রানীর নাম করে লীলা সমাপ্ত করব। জয় রাধে শ্যাম। সকলে মিলে একসঙ্গে বৃন্দাবন ধাম অপার না তোমরা জপে যাও রাধে 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 রাধে, জপে যাও রাধে রাধে। নিন দুই বাহু তুলে। বৃন্দাবন ধাম অপার নাম জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার নাম জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার নাম জপে যাও রাধে রাধে। জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে। রাধা সঙ্গে বেদন প্রসাদন জপে যা রাধে রাধে। রাধা সমবে নাম প্রসার নাম জপে যা রাধে রাধে। সকলে একবার আমার সঙ্গে দুই বাহু তুলে প্রত্যেকে গান। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। बोलो राधे राधे, 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 बोलो राधे राधे। प्रेम से बोलो राधा रानी की, भगवान कृष्णचंद्र की, वृंदावन धाम की, ब्रजवासी की। जय राधे श्याम, राधे श्याम।